হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে একটা বিশেষ দিন। আজকে হলো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আজকে হলো সেই দিন যে দিনটা আমি ফেসে গেছিলাম, মানে আমার বিয়ে হয়েছিল। তাই ভাবলাম বিয়ের কিছু ফটো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। কিন্তু ফটো দেখানোর একটা নিয়ম আছে। বিয়ের সময় মেয়েরা মুখে পান পাতা দিয়ে মুখ ঢাকে, আর এখানে আমার বরের মুখে আমি লাভ চিহ্ন দিয়ে মুখ ঢেকে দিয়েছি। কারণ আগেই শর্ত ছিল যে ভিডিওতে বরের মুখ দেখানো যাবে না। তাই দেখো আমার বরের মুখটা আমি ঢেকে দিয়েছি। শর্ত ছিল যে ওর মুখটা আমি দেখাবো না ভিডিওতে। অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে বিয়ের ফটো দেখাচ্ছি অথচ বরের মুখ দেখাচ্ছি না, তাহলে এটা আর কি দরকার ছিল, তাই না? কিন্তু আমি মনে করি সবার একটা নিজস্ব জীবন আছে। ও যেমন নিজের মতামত নিয়ে চলে, আমিও তো মানুষটা আছি, আমারও তো একটা ইচ্ছা অনুভূতি আছে, তাই না? তো ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে আমার বিয়ের কিছু কিছু ফটো, আমি কেমন করে সাজগোজ করেছিলাম, কি কি হয়েছিল, সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার বিয়েটা একদম সিম্পল ভাবে হয়েছিল, কারণ আমি আগেই বলেছি যে আমার লাভ ম্যারেজ হয়েছিল। বিয়ের আগে থেকে আমার পরিবার আর ওর পরিবার চেনা জানা ছিল, তার জন্য আমাদের পরিবার থেকে মানতে অসুবিধা ছিল, আর আমরা এইভাবেই বিয়ে করেছিলাম। কিন্তু শ্বশুরবাড়ি থেকে পুরোপুরি মত ছিল, আর ওরা আয়োজন করে আমাদের বিয়েটা দিয়েছিল। আমার বাপের বাড়ির সবাইও এই বিয়েতে রাজি হয়ে যায়। সবকিছু ঠিকঠাক থাকলেও আমার বিয়েতে আমি একদমই আনন্দ করতে পারিনি, কারণ মেয়ের বিয়েটা হয় বাপের বাড়ি থেকে, কিন্তু আমার হয়েছে মামা বাড়িতে। এছাড়াও বিয়েতে গায়ে হলুদ থেকে শুরু করে মেহেন্দি, সঙ্গীত, এখন তো কত রকমের অনুষ্ঠান হয়, কিন্তু আমার বিয়েতে সব কিছুই হয়নি। তো নিয়মগুলি মেনে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু এই বিয়েতে আমরা খুব হ্যাপি আছি। তাই ভাবলাম সবার সঙ্গে এই স্মৃতিগুলো তোমাদের সঙ্গে আমি তুলে ধরি, কারণ এই স্মৃতিটা আমার জীবনে আর ফিরে আসবে না কখনো। এই স্মৃতিগুলোই কিন্তু অমূল্য। দেখো দাদুভাই আমাকে আশীর্বাদ করছে। দাদুভাই আমাকে নিজে হাতে করে বিয়ে দিয়েছিল, কিন্তু 1 বছর হলো যে দাদুভাই আমাদের কাছে আর নেই, কিন্তু স্মৃতিগুলো উজ্জ্বল হয়ে রয়ে গেছে। বাবা আমাকে আশীর্বাদ করছে, আর এদিকে আমার গৃহপ্রবেশ হচ্ছে। দেখো বরণডালা সাজিয়ে আমার শাশুড়িমা বরণ করছে। শাশুড়িমা বরণ করে আমাকে সোনার হার, শাখা বাঁধানো সবকিছু পরিয়ে দিয়েছিল। মাসিমণি আশীর্বাদ করছে। আর এখন দেখো আমার গৃহপ্রবেশটা হচ্ছে। আমি সব ফটো দিচ্ছি, কারণ এই সময় তো ভিডিও করা হয়নি, ফটোই তোলা হয়েছিল। কিন্তু আমার বউ ভাতের ভিডিও আছে, আর আমার বউ ভাতটা খুব সুন্দর করে হয়েছিল, অনেক জাঁকজমক করে। আমার সাজটা একদমই পছন্দ হয়নি, সাজানোর কোনো লোক ছিল না। তো দেখো আমার কপালে চন্দন দেওয়ারও লোক নেই, ওই যে টিপের স্টিকার হয় না, তাই লাগিয়ে দিয়েছে। কি করবো বলো তো? ভেবেছিলাম বিয়ের ফটোগুলো কাউকে দেখাবো না, যেমন ভাবে সাজতে চেয়েছিলাম সাজতে পারিনি, এমন ভাবে আশা করেছিলাম তেমন কিছুই হয়নি, আর যেমন সাজতে চেয়েছিলাম তেমন কিছু হয়নি। শুধু জীবন সঙ্গীটা যেমন চেয়েছিলাম তেমন হয়েছে এই। আর বউ ভাতের সাজগোজটা কিন্তু মোটামুটি সেই সময়কারে ভালোই হয়েছিল। সেই সময় তো ব্রাইডাল মেকআপ ছিল না, এই সাজ সিম্পল, এই যে ফুলের সাজ, এইগুলোই ছিল। তবে আশা আছে আমি কোনো না কোনো একদিন খুব সুন্দর করে সাজবো, ব্রাইডাল মেকআপ করে একদম কনের সাজ সেজে আমি ভিডিও বানাবো। আমি না খুব সাজতে ভালোবাসি, তাই এটাও আমার একটা ইচ্ছা বলতে পারো। তো আমার বিয়ের ফটোগুলো কেমন হয়েছে আর আমাকে কেমন লাগে তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। জানো তো ফ্রেন্ড, আমার ইউটিউব পরিবারে 2.1K সাবস্ক্রাইবার হয়েছে, আর যারা আমাকে সাপোর্ট করছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোনোদিনও আশাই করিনি যে আমার 2K এর উপরে সাবস্ক্রাইবার হবে। তো তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, অনেক সাপোর্ট দিয়েছো, এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো জানিয়ে দিয়েছি। কিন্তু তোমরা আমার ব্লগটা ফলো করো। ব্লগটা ফলো না করলে আমি কি করে চলি, সারাটা দিন আমার কিভাবে কাটে, আমার লাইফস্টাইলটা কেমন, তোমরা তো জানতেই পারবে না। যদি তোমাদের দাদা ভাই আমাকে অনুমতি দেয় তাহলে আমি বৌভাতের ব্লগটা ছাড়বো। যদি তোমরা বৌভাতের ব্লগটা দেখতে চাও তাহলে, নইলে না। দেখো আমার ছেলেও কিন্তু বিয়ের ফটোগুলো দেখছে। আজকের অ্যানিভার্সারিতেও তোমাদের দাদা ভাই এত ব্যস্ত যে কোনো প্ল্যান করাই হয়নি ঘুরতে যাওয়ার। তো বাড়িতে বসে বসে আমি বিয়ের ফটোগুলো দেখছিলাম, আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ফটোগুলো। আর আজকের স্পেশাল দিন বলে তোমাদের দাদাভাই আমাকে একটা শাড়ি গিফট করেছে। না, নিজে হাতে কিনে দিইনি, তবে টাকা দিয়েছে, বলেছে তোমার ইচ্ছা মতন সুন্দর দেখে একটা শাড়ি কিনে নিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে।